সব ত্যাগের ফল কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কিছু ত্যাগের ফল আসে অনেক বছর পরে। আজ যে আপনি কষ্টটা নীরবে সহ্য করছেন বা করছেন, হয়তো সেটা একদিন আপনার পরিবারের শান্তির কারণ হয়ে দাঁড়াবে। তো জীবনে আসলে সব অর্জন একদিনে হয় না। কিছু সুখ, কিছু স্বস্তি, কিছু শান্তি এসবের পিছনে বছরের পর বছরের পরিশ্রম, ধৈর্য আর অনেক না বলা ত্যাগের ফলে আসে। বিশেষ করে একজন দায়িত্বশীল মানুষ জানেন আজকের যে কষ্টটা শুধু আজকের জন্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আগামী দিনের স্বপ্ন, সন্তানের ভবিষ্যৎ এবং পরিবারের শান্তি। তো ড্রাইভিং প্রভাইডেবিলিটি দি স্টিয়ারিং লাইফ সিরিজের বাস্তব এবং মানবিক গল্পের আজকে 20তম পর্বে কথা বলবো যে আজকের ত্যাগ এবং আগামীর শান্তি নিয়ে। সব বীজ কিন্তু আসলে ভালো ফল দেয় না, কিন্তু সব ফলের পিছনে একটা বীজ থাকে। তো আপনি হয়তো আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছেন, শরীর ক্লান্ত নিয়ে কাজ করছেন, অসুস্থতা বোধ করছেন, নিজের অনেক ইচ্ছাকে পিছিয়ে দিচ্ছেন। সব কষ্টগুলো হয়তো খুব বড় মনে হচ্ছে, কিন্তু এই ছোট ছোট ত্যাগগুলো কিন্তু একদিন আপনার বাস্তব জীবনের বড় ভিত্তি হয়ে দাঁড়াবে। আর দায়িত্বশীল মানুষরা অনেক সময় বর্তমানকে উৎসর্গ করেন। একজন বাবা নিজের শখ ছেড়ে সন্তানের পড়াশোনার জন্য ব্যয় করে দেন। অনেক মানুষ নিজের আরাম ছেড়ে পরিবারের নিরাপত্তার জন্য নিজেকে বিলিয়ে দেন, কারণ তারা জানেন যে একটু কষ্ট করলে আগামীর দিনটা হয়তো সুন্দর হবে। আর ধৈর্য ছাড়া কিন্তু কোনো সুন্দর ভবিষ্যৎ হয় না। জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষ মনে করে যে এত কষ্টের মধ্যে, এত কষ্টের কী দরকার আছে, এই কষ্টের মূল্যটা কী। কিন্তু বাস্তবতা হলো ধৈর্য ছাড়া বড় কোনো আসলে অর্জন সম্ভব না। আজ যে ঘাম ঝরছে কাল হয়তো সেটাই দোয়া হয়ে আপনার জীবনে ব্যাক করবে। আর শান্তি শুধু টাকায় কিন্তু আসে না। আগামীর জন্য যে আপনি শান্তি, এটার জন্য যে সব সময় আয় করতে হবে ব্যাপারটা এমন নয়। এর জন্য আসলে আপনার পরিবারের হাসি, সুস্থ শরীর, ভালো সম্পর্ক, মানসিক প্রশান্তি, হালাল রিজিকের বরকত, এই সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। আর ত্যাগটা যেন আপনার আফসোস না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। কারণ একটা বিষয় এটা মনে রাখা জরুরি যে ত্যাগ মানে কিন্তু নিজেকে হারিয়ে ফেলা তা নয়। আপনি যে কষ্ট করছেন সেটা যেন আগামী দিনে অনুশোচনা না হয়। আপনি যেন বড় কোনো ভুল না করে ফেলেন, অ্যাক্সিডেন্ট না করেন, কোনো এমন কিছু না করেন যেটা পরিবারের জন্য ভালো করতে গিয়ে সেটা নিজের শরীর, মন, ভবিষ্যৎকে নষ্ট করে ফেলছেন। আর হয়তো অনেক কিছুই এখন দেখা যাচ্ছে না, কিন্তু আল্লাহ প্রত্যেক পরিশ্রমকেই গুরুত্ব দেন এবং কোনো পরিশ্রমকে বৃথা যেতে দেন না। মানুষ হয়তো সব ত্যাগ দেখে না, কিন্তু আ কেউ হয়তো আপনার সংগ্রামের গল্পটা জানে না। কিন্তু যিনি আছেন আল্লাহ, উনি কিন্তু আপনার প্রত্যেকটা হালাল চেষ্টা, প্রত্যেকটা সৎ উপার্জন এবং প্রতিটা দায়িত্ব এই হিসাব করে অনুদান দিয়ে দিবেন। আর আজকের যে কষ্ট সেটাকে আসলে অভিশাপটা ভাববেন না, বরং এটাকে শেখার একটা মাধ্যম ধরে নিন। হয়তো এই নীরব ত্যাগগুলো একদিন আপনার পরিবারের মুখের হাসি, সন্তানের সফলতা, জীবনে শান্তির কারণ হয়ে দাঁড়াবে। কারণ আ অনেক সুন্দরগুলা আগামী যে ব্যাপারগুলা তৈরি হয় সেগুলা বর্তমানের অদেখা থেকেই তৈরি হয় এবং সেটা আগে বুঝা যায় না, এবং এর পিছনে যে কত সুন্দর লুকিয়ে আছে সেটা হয়তো আমরা পরেই বুঝতে পারি।